হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি কিন্তু ভালো আছি খুব। আর আজকে কিন্তু আমি চলে এসেছিলাম বাপের বাড়ি। দুপুরের দিকেই বাপের বাড়িতে চলে এসেছি। তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, দেখো উঠোনটায় কেমন কাদা হয়ে গেছে। আর এই দেখো একটা চাপা ফুল গাছ, যেটা আমি 2 বছর আগেই লাগিয়েছিলাম। গাছটা কিন্তু খুব ছোট। গাছটার যে এত তাড়াতাড়ি ফুল ফুটবে সেটা কিন্তু বুঝতে পারিনি। আর এই ফুলটা কিন্তু রাধারানীর পুজোয় লাগিয়ে, তো ফুলটা ফুটেছে জন্য আমার কিন্তু মনটা খুব খুশি হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি বাড়ির গেটের কাছে। দেখো উঠোনে কত পেয়ারা পড়ে আছে গাছের নিচে, কিন্তু খাওয়ার কিন্তু লোক নেই। দেখো কত বড় বড় পেয়ারাগুলো। দিদি আমাকে গেটের কাছে যেতে বলেছিল, দিদি ছেলেকে নিয়ে ফেরার পথে এই খাবারগুলো এনেছে, তাই জন্য দেওয়ার জন্য বললো তুই গেটের পর্যন্ত আয়, খাবারগুলো দিয়ে যাই। ও কিন্তু আসলো না, কারণ ও ছেলেকে স্কুল থেকে নিয়ে আবার আর এক জায়গায় পড়তে দিয়েছে। আর ওইখানে পড়া কমপ্লিট হলো, আরও এক জায়গায় পড়া আছে। তো ওকে আসতে বললাম, বললো না দেরি হয়ে যাবে, আমি আসবো না, আমি পরে আসবো ছেলেটাকে নিয়ে। আর ও এখানে দিয়ে গেছিলো চাটনি, সিঙ্গারা, আর দিয়েছিল মিষ্টি। তো আমি কিন্তু চাটনি দিয়ে সিঙ্গারা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, আর দিদি কিন্তু সেটা খুব ভালো করে জানে, ওই জন্য দিদি দিয়ে গেছিলো, সবার জন্যই দিয়ে গেছিলো। এখানে আমি আর মা খেয়ে নিচ্ছি, যেহেতু গরম গরম ছিল সেই জন্য চাটনি দিয়ে সিঙ্গারা দিয়ে খাচ্ছি। সেই সাথে মিষ্টিও দিয়েছে, আমি যদিও মিষ্টিটা খাইনি, পরে খাবো জন্য আমার একটা সিঙ্গারা খেয়েই পেটটা ভরে গেছিলো। আর সেই সাথে কিন্তু দুই মাঝে বেশ মজিয়ে গল্প করছে। আর অনেকদিন পরেই কিন্তু মা আর আমি মিলে বসে দুজনে গল্প করছি। সাথে দিদি থাকলে বেশ ভালো হতো, কিন্তু ওর সময় নেই জন্য কিন্তু আসতে পারেনি। আর এদিকে বৌদি বাড়িতে নেই, বৌদি গেছে বাপের বাড়িতে। সেই জন্য মা আর আমি গল্প করছি। শোনো, মায়ের সাথে কিন্তু আর কারোর তুলনা হয় না পৃথিবীতে, মায়ের ওপর আর কেউ জানি হয় না। মার জানি একটা আলাদা শান্তির জায়গা। পৃথিবীতে সবার ভালোবাসা একদিকে, আর মায়ের ভালোবাসা কিন্তু একদিকে। মনের যত দুঃখ কষ্ট আনন্দ যাই হোক না কেন, সেটা কিন্তু একমাত্র মায়ের সাথেই মন খুলে শেয়ার করা যায়। আর মাই একমাত্র বোঝে সন্তানের ভালো মন্দ, সুখ দুঃখ, সেটা কিন্তু একমাত্র মাই ভালো বোঝে। কয়েকদিন ধরে বাড়িতে আসার জন্য মনটা টানছিল, কিন্তু আসতে পারছিলাম না, এটা সেটা করে। আর তারপরে আজকে শ্বশুরকে নিয়ে আমার বড়মশাই একটু বেরিয়েছিল শ্বশুরের আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য, ওই জন্য বাপের বাড়িতে আসতে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেছিলো। তো যাই হোক, কিছুক্ষণ পর দিদি আবার ফোন করেছে, বলছে পিঙ্কি আবার একটু গেটের কাছে আয়। তো গেটের কাছে গেছি, ও আবারও কিন্তু ওদের বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসছে, বলছে এটা কিন্তু খাস তুই আর মা, বলে দিয়ে গেল। আর ওই দিয়ে কিন্তু ও ছেলেকে আনতে চলে গেলো, আর আমি কাঁঠালটাকে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আমি কিন্তু আম কাঁঠাল খেতে ভীষণই পছন্দ করি, তো কাঁঠালটা বেশ ছোট্টখাটো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো মায়ের কাছে দিলাম, মা বললো ঠিক আছে, সন্ধ্যেবেলায় গোপালের পুজো দেবো, তখন গোপালকেও দেবো, তারপরে আমরা প্রসাদ পাবো। আর আমরা কিন্তু বাড়িতে কিছু আনলে আগে কিন্তু গোপালের জন্য রেখে দিই, যে আগে গোপালকে দেবো, তারপরে আমরা একটু গোপালের থেকে প্রসাদ পাবো। তারপরে দিদি কিন্তু বাবাকে নিয়ে চলে এসেছে। ওর আজকে দুই জায়গায় পড়ার কথা ছিল, কিন্তু এক জায়গায় মানে একজন পড়াতে আসবেন না, সেই জন্য কিন্তু ও একটু আগে আগে আসতে পেরেছে। আর ও কিন্তু জানতো না যে আমি আসবো, আমাকে দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে ও। ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর সবসময় বলে মিমি কবে আসবে কবে আসবে। তো ও জানতো না, হঠাৎ করে দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আর এখানে দেখো ও খাচ্ছে আর ফোনটা দেখছে, দিদি বকা দেওয়াতে ফোনটা রেখে দিয়েছে। মা আমি আর দিদি তিনজনে মিলে গল্প করছিলাম, ও সেই সুযোগে একটু ফোনটা দেখছিল, কিন্তু ফোন দেখার সময় পায় না, আর দিদি কিন্তু ভীষণ রাগ করে। আর দেখো তারপরে 10 মিনিট বসে দিদি কিন্তু বললো চল বাড়ি চল, পড়তে বসতে হবে। দেখো মুখটা দেখো কি করুণ ভাবে তাকিয়ে আছে, যাওয়ার কিন্তু একদমই ইচ্ছা নেই, কিন্তু কি করবে, যেতে তো হবে, কারণ ওর পড়া বাকি রয়েছে, পড়াটা তো কমপ্লিট করতে হবে না। যেতে যেতে কত কথা বলছে, মিমি আর কয়দিন থাকবা, এই 10 দিন থাকবা 12 দিন থাকবা, ওর কিন্তু একটাই আবদার থাকে, মিমি তুমি আরো বেশি দিন থাকো। আমিও বলেছিলাম দিদি আজকের দিনটা থাক, আমিও আছি, তুই একটু থাক, কিন্তু বললো না পিঙ্কি এখানে থাকলেও পড়া পড়বে না, সেই কারণে ছেলেটাকে নিয়ে চলে গেছে। আর এই দেখো আমার গোপাল সোনার ঘর, যেখানে বসে আমি পুজো করতাম বিয়ের আগে, এখন কিন্তু ঠাকুর ঘরে সমস্ত পুজো আর্চা মাই করে। তারপরে মা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছে, তারপরে আমার আর দাদার জন্য একটু চায়ের সাথে লিকা চায়ের সাথে কফি মিশিয়ে চাটা করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, বন্ধুরা ভালো থেকো সুস্থ